আচ্ছা, একটা সত্যি কথা বলেন তো, জীবনে চলার পথে কতবার এমন হয়েছে যে কাউকে অন্ধের মতো বিশ্বাস করে শেষ পর্যন্ত পস্তাতে হয়েছে? ধরুন, কোনো বন্ধুকে জান প্রাণ দিয়ে সাহায্য করলেন, পরে দেখলেন সেই আপনার পেছনে ছুরি মারছে। কিংবা কোনো বিজনেস পার্টনার মিষ্টি কথায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে মাথায় হাত। কিন্তু ভাবুন তো একবার, যদি আপনার কাছে এমন একটা সুপার পাওয়ার থাকতো যা দিয়ে আপনি মানুষের কথা আড়ালে আসল চেহারাটা দেখতে পারতেন, যদি তার মনের সব গোপন কথা শরীরের আপনার কানের কাছে ফিসফিস করে বলে দিত। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, কারণ আজ আমি আপনাদের কোনো জাদুর মন্ত্র শেখাতে এসেনি, বরং বিজ্ঞানের সাহায্যে আমরা শিখব কিভাবে মানুষের শরীরে একটা চলন্ত আয়নার মতো তার মনে সব সত্যি মিথ্যা আমাদের সামনে তুলে ধরে। এই 5টি কৌশল যদি আপনার একবার মন দিয়ে শিখেন, তাহলে কথা দিচ্ছি আপনার জীবনে কোনো ভুল মানুষকে বিশ্বাস করার কথা ভাববেনও না। তো চলুন আর দেরি না করে ডুব দেওয়া যাক সেই রহস্যময় জগতে, যেখানে মুখ নয়, মানুষের শরীর কথা বলে। বলা হয় চোখ মনের কথা বলে। কথাটা শুধু সিনেমার ডায়লগ না, 100 ভাগ খাঁটি সত্য। আমরা মুখ দিয়ে হাজারটা মিথ্যা কথা বলতে পারি, কিন্তু চোখ দুটো অপমান করার প্রায় অসম্ভব। ব্যাপারটা একদম পানির মতো সহজ। ধরুন, আপনি কারোর সাথে আড্ডা দিচ্ছেন বা কোনো মিটিং করছেন, শুধু একটা জিনিস খেয়াল করেন, তার চোখের মণিটা, মানে চোখের মাঝখানের কালো অংশটা কি স্বাভাবিকের চেয়ে বড় হচ্ছে নাকি ছোট? মনোবিজ্ঞানীরা বলে, যখন আমরা কোনো কিছুতে সত্যিকারই আগ্রহ পাই বা কোনো আইডিয়া আমাদের পছন্দ হয়, তখন আমাদের ব্রেন থেকে ডোপামিন নামের একটা খুশি আমাদের চোখের মণি নিজের অজান্তেই সেখানে বড় হয়ে যায়, যা সে চাইলেও আটকাতে পারবে না। আপনি যখন আপনার বন্ধুকে একটা দারুণ ট্যুরের প্ল্যান করছেন আর তার চোখের মণি বড় হয়ে গেলেও, বুঝবেন সে মনের প্রাণে আপনার সাথে যেতে রাজি। এবার আসি চোখের দিকে তাকিয়ে কথা বলা। আমরা ছোটবেলা থেকে শুনেছি চোর কখনো চোখে চোখ রেখে কথা বলতে পারে না। এটা কিছুটা সত্যি, কিন্তু যারা পাকা খেলোয়াড় তারা এটা ঠিক উল্টোটা করে। তারা জানে যে চোখ সরিয়ে নিলে আপনি সন্দেহ করবেন, তাই মিথ্যা বলার সময় নিজেকে সৎ প্রমাণ করার জন্য অস্বাভাবিকভাবে আপনার চোখের দিকে তাকিয়ে থাকবে, এমনভাবে যেন চোখের দুটো আপনার ভিতর ঢুকে যাচ্ছে। এটাও কিন্তু একটা বড় বিপদ সংকেত, কারণ স্বাভাবিক সৎ আলাপের মানুষ মাঝে মাঝে অন্যদিকে তাকায়। চোখের পলক যখন কেউ বানিয়ে বানিয়ে কথা বলে, তখন তার ব্রেনের উপর প্রচণ্ড চাপ পড়ে। এই চাপের কারণে সে হয়তো ঘন ঘন চোখের পলক ফেলবে, অথবা কোনো একটা কঠিন মিথ্যা লুকানোর জন্য কয়েক মুহূর্ত হয়তো চোখের পলক ফেলে বন্ধ করে দেবে। এই ছোট ছোট বিষয়গুলো নাকি সত্যের কাছাকাছি নিয়ে যাবে। আমাদের হাতে শুধু কাজ করার জন্যই নয়, এটা আমাদের বিশ্বাস, আত্মবিশ্বাস আর সততার সবচেয়ে বড় প্রমাণ। খোলা হাতের জাদু। যখন কেউ কথা বলার সময় আপনার দিকে হাতের তালু খুলে বা উপরের দিকে রেখে কথা বলে, তখন বুঝবেন সে খোলা মনে কথা বলছে এবং তার কোনো কিছু লুকানোর নেই। ব্যাপারটা অনেকটা এরকম, দেখেন ভাই, আমার হাতে তো কিছু নাই, আমি একদম সত্য। এটা সততা এবং স্বচ্ছতার একটি অত্যন্ত শক্তিশালী লক্ষণ। লুকানো হাতের রহস্য। অন্যদিকে যদি কেউ পকেটে হাত ঢুকিয়ে, টেবিলের নিচে হাত লুকিয়ে বা পিঠের পেছনে হাত আড়াল করে কথা বলে, তখন আপনারা সতর্ক হওয়ার পালা। হাত লুকিয়ে রাখার মানে হলো সে হয়তো কিছু একটা লুকাতে চাচ্ছে, কোনো তথ্য গোপন করছে, অথবা সে আপনার সাথে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করছে না। অস্থির হাতের মিথ্যা বলার সময় বা মানসিক চাপের মুহূর্তে আমাদের শরীর এক ধরনের অভ্যন্তরীণ যুদ্ধ চলে। এই বাড়তি অস্থিরতা বা নার্ভাস এনার্জি প্রায় আমাদের হাতের মাধ্যমে প্রকাশ পায়, যেমন নিজের অজান্তে আঙুল মোড়ানো, আবার টেবিলের উপর খামোখা আঙুল দিয়ে বাজানো, অথবা বারবার চুল, ঘাড় বা কপালে হাত বোলানো। এগুলোকে বলে সেলফ সুদিং আচরণ, অর্থাৎ নিজেকে শান্ত করার চেষ্টা। যখনই দেখবেন কেউ কোনো গুরুত্বপূর্ণ আলোচনার সময় এমন করছে, তখন বুঝবেন তার মনের ভিতরে ঝড় চলছে, আর সেই ঝড়ের কারণে আপনাকে খুঁজে বের করতে হবে একজন মানুষ কিভাবে বসে বা দাঁড়ায়, সেটাই তার মনের অর্ধেক কথা বলে দেয়। ঝুঁকে থাকা মানে কেউ যদি আপনার কথায় সত্যি সত্যি আগ্রহ হয়, সে নিজে অজান্তে আপনার দিকে একটু ঝুঁকে আসবে বা ঝুঁকে বসবে। এটাতে বোঝায় সে আপনার কথায় গভীরভাবে যেতে চাচ্ছে। আর যদি সে দূরে সরে যায় বা চেয়ারের হেলান দিয়ে শরীরটাকে পিছনে নেয়, তাহলে বুঝবেন তার আগ্রহ কম বা সে আপনার সাথে একদম সহমত নয়। খুবই সোজা হিসাব, বুকের ওপর হাত ভাঁজ করা, এটা একটা ক্লাসিক প্রতিরক্ষামূলক ভঙ্গি। যখন কেউ এভাবে বসে বা দাঁড়ায়, তখন সে মূলত আপনার এবং তার মাঝে একটা অদৃশ্য বর্ম তৈরি করে। এর মানে হলো সে হয়তো আপনার কথা বা আপনার দেওয়া প্রস্তাবে সহজে গ্রহণ করতে চাচ্ছে না। অবশ্য সবসময় এর মানে নেতিবাচকও নাও হতে পারে। শীতেও তো মানুষ এরকম করতে পারে, তাই সব দিকে খেয়াল রাখতে হবে।
পায়ের অবস্থান শরীরের সবচেয়ে সৎ অঙ্গ। আমরা হয়তো মুখ বা হাত দিয়ে ভালো অভিনয় করতে পারি, কিন্তু আমাদের পা প্রায় আমাদের মনের অলসতিটা বলে দেয়। একে শরীরের সবচেয়ে সৎ অঙ্গ বলা হয়। যদি দেখেন কারো শরীর আপনার দিকে ঘোরানো কিন্তু তার পা দুটো দরজার দিকে বা অন্য কোনো দিকে তাক করা, তাহলে 99% ক্ষেত্রে সে দ্রুত বেরিয়ে যেতে চাচ্ছে, আলোচনায় থাকতে চাচ্ছে না। তার শরীর হয়তো আপনার সাথে আছে, কিন্তু তার অবচিত মন আসলে ওই দরজার দিকে পালানোর পথ খুঁজছে। এটা হলো মানুষ চেনার সবচেয়ে অ্যাডভান্স লেভেলের কৌশল, মাইক্রো এক্সপ্রেশন। এটা হলো মুখের এমন সব ভঙ্গি যা চোখের পলকে এসে আবার মিলিয়ে যায়, ঠিক যেন বিদ্যুতের ঝলকানি। এগুলো আমাদের সেই সব অলস অনুভূতি প্রকাশ করে যা আমরা সচেতনভাবে লুকিয়ে রাখার চেষ্টা করি। একটা উদাহরণ দিই, ধরেন আপনি আপনার এক সহকর্মী তার কোনো বড় সাফল্যের জন্য অভিনন্দন জানালেন। সে মুখে একগাল হাসি নিয়ে কথা বলল, তোমাকে অনেক ধন্যবাদ। কিন্তু ওই কথা বলার সাথে সাথে তার এক মুহূর্তে তার ঠোঁটে এক কোণে একটা তাচ্ছিল্য হাসি খেলে গেল, যা অবজ্ঞা লক্ষণ। তাহলে আপনি সহজে বুঝে যাচ্ছেন, সে মুখে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে সে হয়তো আপনার অভিনন্দনকে আন্তরিকভাবে নেয়নি। এই কথা ঝলকে সত্যিটা যদি আপনি ধরতে শেখেন, তাহলে আপনি মানুষের মন এক্সরে করার মতো ক্ষমতা অর্জন করবেন। এটা খুবই মজার এবং শক্তিশালী একটি বিষয়। যখন দুজন মানুষের মধ্যে গভীর মানসিক যোগাযোগ, বোঝাপড়া বা ভালো সম্পর্ক তৈরি হয়, তখন তারা নিজেদের অজান্তে একে অপরের আচরণ, অঙ্গিভঙ্গি এবং এমনকি কথা বলার ধরনও নকল করতে শুরু করে। একে বলে মিররিং। যেমন আপনি কথা বলার সময় যেভাবে আপনার হাত দিলেন, কিছুক্ষণ পর দেখলেন সেও তাই করলো। আপনি যেভাবে কফির কাপে চুমুক দিলেন, সেও প্রায় একই সময় তাই করলো। যদি দেখেন কেউ আপনার বডি ল্যাঙ্গুয়েজে এমনভাবে আয়নার মতো নকল করছে, তখন বুঝবেন আপনার সাথে একটা পজিটিভ এবং শক্তিশালী সংযোগ তৈরি করছে। আপনাদের মধ্যে একটি অদৃশ্য সেতু তৈরি হচ্ছে। আর যদি এর ঠিক উল্টোটা হয়, তাহলে বুঝতে হবে এখানে আপনার মধ্যে বেশ কিছুটা মানসিক দূরত্ব রয়ে গেছে। তো আমরা শিখলাম চোখের ভাষা, হাতের ইশারা, শরীরের ভঙ্গি, এক ঝলকে অনুভূতি আর মিররিং। এগুলোকে ব্যবহার করে আপনি মানুষের ভিতরের কথা পড়ার এক দক্ষতা অর্জন করবেন। কিন্তু একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সবসময় মাথায় রাখবেন, শুধু একটি মাত্র লক্ষণ দেখে কোনো সিদ্ধান্ত লাভ দেবেন না। কয়েকটি সংকেত একসাথে মিললে পুরো পরিস্থিতি বোঝার চেষ্টা করতে হবে। এই দক্ষতা একদিন আসবে না। এর জন্য দরকার ধৈর্য, মনোযোগ এবং নিয়মিত অনুশীলন। আজ থেকে একটা মজার কথা শুরু করতে পারেন। যখনই সময় পাবেন, যেমন বসে চায়ের দোকানে বা কোনো অনুষ্ঠানে, চুপচাপ শুধু মানুষকে দেখুন, তাদের শরীর কী বলছে তা বোঝার চেষ্টা করুন। প্রথম হয়তো কিছুটা বুঝবেন না, কিন্তু ধৈর্য ধরে চেষ্টা করলেই দেখবেন আপনি তাদের পুরোপুরি বুঝতে পেরে গেছেন। একসাথে হতে পারি। এই আলোচনা আপনার কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ মনে রাখবেন সঠিক জ্ঞানটাই আপনার সবচেয়ে বড় শক্তি, যা আপনাকে ভিড়ের মধ্যেও সঠিক পথ দেখাবে। ভালো থাকবেন এবং সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।